শ্রীগুরু জয়। বিধিমার্গে নাহি পায় বোঝের কৃষ্ণচন্দ্র, অতএব গোপীভাব করি অঙ্গীকার, রাত্রি দিনে চিনতে রাধা কৃষ্ণের অভিহার। বিধিমার্গে থাকলে, বিধির মধ্যে থাকলে আমার গৌর গোবিন্দকে পাওয়া যাবে না। তাই বিধির মধ্যে থেকেও একটু বিধিকে আড়াল করে আমাদের তাকে ডাকতে হবে। তাই একটি কথা বলছি। এক রাজামশাই একটি পাখি পুষেছিলেন। পাখিটি সদা সর্বদাই কৃষ্ণ নাম করত। আর কৃষ্ণ নাম শুনে রাজামশাই আনন্দে আর ধরে না। মন্ত্রীমশাইকে ডেকে বলছি, মন্ত্রীমশাই, আমার এই সুন্দর কৃষ্ণ কথা বলা পাখি, তাকে লোহার খাঁচায় মানায় না, সুন্দর একটি রূপোর খাঁচায় তৈরি করে দাও। মন্ত্রীমশাই স্বর্ণকারের দোকানে গিয়ে সুন্দর একটি রূপোর খাঁচা এনে পাখিটিকে যখন রূপোর খাঁচায় রেখেছে, পাখিটি আনন্দ তো দূরের কথা, দুটো নয়ন জলে বুক ভেসে যাচ্ছে আর ডেকে বলছে, হে গোবিন্দ, ওই লোহার খাঁচা হয়তো একদিন জং পড়ে যেত, আমি মুক্তি পেতাম, কিন্তু এই রূপোর খাঁচা থেকে তো আমি তো কোনোদিন মুক্তি পাবো না। তবে শুনেছি নামের মহিমা অপার, করে দেখি না নাম। পাখিটি খাঁচায় বসে আবার নাম করছে। মহাজন যে বললেন, হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম, কলহ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। কলির জীবের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। পাখিটি খাঁচায় বসে আবার নাম করছে। সবাই করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর কৃষ্ণ নাম শুনে রাজামশাই মন্ত্রীমশাইকে ডেকে বলছি, মন্ত্রীমশাই, আমার এই সুন্দর কৃষ্ণ কথা বলার পাখির বদনে কৃষ্ণ নাম শুনে আমি আমার তাপিত প্রাণ শীতল করছি। আমার যে বড় আনন্দ হচ্ছে। তুমি এক কাজ করো, একে রূপোর খাঁচায় মানায় না, আমার তো রাজ ঐশ্বর্যের অভাব নেই, তুমি এক কাজ করো, তুমি একে সোনার খাঁচায় তৈরি করে দাও। মন্ত্রীমশাই স্বর্ণকারের দোকানে গিয়ে সুন্দর করে একটি সোনার খাঁচায় তৈরি করে দিয়েছে। তৈরি করে পাখিটিকে যখন সোনার খাঁচায় রেখেছে, পাখিটি দুটো নয়ন জলে বুক ভাসিয়ে মনে মনে চিন্তা করছে, তবে কি আমি আর কোনোদিন মুক্তি পাবো না? দুটো নয়ন জলে কেঁদে কেঁদে আজ গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, বলি, হে রাধা রমন মদন মোহন, একবারে সে দেখা দাও। হে রাধা রমন মদন মোহন, একবারে সে দেখা দাও। তুমি ব্রজের জীবন শ্রীনন্দের নন্দন, একবারে সে দেখা দাও। রাধা রমন একবার দেখা দাও না, তুমি ব্রজের জীবন হরি, একবারে সে দেখা দাও না। তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, একবারে সে দেখা দাও না। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁপছে আর মনে মনে চিন্তা করছে, শুনেছি নামের মহিমা অপার। মহাজন বললেন, হরের নামইব হরের নামইব কেবলম, কলহ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। কলির জীবের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। খাঁচায় বসে কৃষ্ণ নাম করছে। একদিন রানীমা এসে বলছে, রাজামশাই, যদি অভয় দেন একটি কথা বলতে পারি। বলো রাজামশাই, আমার মনে বড় বাসনা, আমি একটি বৈষ্ণব সেবা দেব। রাজামশাই রানীমাকে বলছেন, এ তো আনন্দের কথা, আমার রাজ ঐশ্বর্যের অভাব নেই, বৈষ্ণব সেবার আয়োজন করছি। মন্ত্রীমশাইকে বলছে, সারা রাজ্যে ঢেরি পিটিয়ে দাও, আগামীকাল রাজপ্রাসাদে বৈষ্ণব সেবা হবে, সেখানে যত সাধুগুরু বৈষ্ণবগণ যেন রাজপ্রাসাদে পদধূলি দেয়।
পরের দিন সকালবেলায় সকল বৈষ্ণবগণ রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়েছে। রানীমা সকলকে পদধৌত করে আসন পেতে বসতে দিয়েছে। যখন আসন পেতে বসেছে তার মধ্যে থেকে একজন বৈষ্ণব গ্রন্থ পাঠ করছে। গ্রন্থের কলমে কি বললেন? হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলহ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। যেই বলেছে সকল বৈষ্ণবগণ উঠে দাঁড়িয়ে পড়েছে। রাজামশাই ছুটে গিয়ে বলছে, বৈষ্ণবগণ আমার অপরাধ। রাজামশাই, আপনার ওই সোনার খাঁচার বন্দি পাখি গ্রন্থের কলমকে মিথ্যে বলছে। যতক্ষণ ওই পাখি ছেড়ে না দেবেন এই রাজপ্রাসাদে এক গ্লাস জলও আমরা স্পর্শ করব না। যখন উঠে সবাই চলে যাচ্ছে এমন সময় রানীমা এসে বলছে, রাজামশাই এ কি, এই বৈষ্ণবগণ সবাই চলে যাচ্ছে কেন? রাজামশাই বলছে, দেখো না, আমার সোনার খাঁচার বন্দি পাখি গ্রন্থের কলমকে মিথ্যে বলছে, পাখিটি ছেড়ে দিতে বলছে, কিন্তু না না, এই পাখি ছেড়ে দিলে আমি মরে যাব। রানীমা বলছে, রাজামশাই ছেড়ে দিন পাখি। আর যদি এই বৈষ্ণবগণ রাজপ্রাসাদ থেকে চলে যায় তবে যে আমরা সেবাবাদী অপরাধী হয়ে যাব। রানীমার কথা মতো রাজামশাই পাখিটিকে ছেড়ে দিয়েছে। পাখিটি দূরে না গিয়ে পাশের একটি থামে গিয়ে বসে আছে। সকল বৈষ্ণবগণ আবার বসে গ্রন্থ পাঠ করছে। গ্রন্থের কলমে কি বললেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লব মাত্র জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সকল বৈষ্ণবগণ বলছে, আজই এই রাজপ্রাসাদে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। পাখি ডেকে বলছে, তাই তো, এতদিন আমি পক্ষীকুলে জন্মগ্রহণ করে কৃষ্ণ নাম করে আমি মুক্তি পাইনি, কিন্তু আজ এই সাধুর বাজার হয়েছে বলে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে বলে আজ যে আমি মুক্তি পেয়ে গেছি। তাই সকলকে বলছি, ওগো কলির জীব, তোমরা সকলে একবার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, তোমরা চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।